যখন রাতের অন্ধকারে আলো কথা বলে, শত বছরের ইতিহাস আজও বুকে ধরে চলে, বা যেখানে জল নাচছে আলো আর সুরের তালে, তখন বেঙ্গালুরু থেকে মাইসুর সব কিছু হয়ে যায় ম্যাজিক্যাল, আর পাওয়া যায় এক দুর্দান্ত ভিজুয়াল এক্সপিরিয়েন্স। তোমরা কি রেডি লাইভ শো, লাইট আর ভিজুয়াল ম্যাজিক সব একসাথে একই ভিডিওতে দেখতে? চলো আর দেরি না করে এই আলো আর মিউজিকের ম্যাজিক্যাল ট্যুরে যাওয়া যাক। আমি অরিজিৎ, তোমাদের সকলকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। ব্যাঙ্গালোর শহর থেকে মাত্র কিছু দূরে কর্ণাটকার ফেমাস নন্দী হিলের খুব কাছে চিকবাল্লাপুর ডিস্ট্রিক্টে অবস্থিত ধ্যানমগ্ন মহাদেবের স্ট্যাচু আদি যোগী, যার মানে হলো শিব, যিনি প্রথম যোগী। যোগবিদ্যা শুরু হয়েছে তার হাত ধরে। প্রায় 15,000 বছর আগে, যখন কোনো ধর্মই ছিল না, তখন আদিযোগী, যিনি প্রথম যোগী, তার 7 জন শিষ্য, যাদের সপ্তঋষি বলা হয়, তাদের কাছে যোগবিদ্যার জ্ঞান প্রদান করেন। তিনি মানুষের সীমাবদ্ধতা অতিক্রম করে তাদের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছানোর 112টা পথ ব্যাখ্যা করেছিলেন। আদিযোগীর এই শিক্ষা মূলত ব্যক্তিগত পরিবর্তনের উপায়, কারণ পৃথিবীকে পরিবর্তন করার একমাত্র পথ হলো ব্যক্তিগত পরিবর্তন। 24শে ফেব্রুয়ারি 2017-তে মহাশিবরাত্রির পবিত্র রাতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈশা ফাউন্ডেশনে প্রথম আদিযোগীর মূর্তি উদ্বোধন করেন। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটা বিশ্বের সবচেয়ে বড় মুখমণ্ডল, যার উচ্চতা 112 ফুট, যা আদিযোগীর 112টা পথের প্রতীক। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে মহাদেবের আদিযোগীর ধ্যানমগ্ন মূর্তি, আর ঠিক তার সামনেই বসে আছেন বাবা নন্দী, মহাদেবের দিকে তাকিয়ে। এখানকার ওয়েদার খুবই ভালো, পাহাড়ের ওপর বলে বেশ ঠান্ডা হাওয়া সবসময় বয়ে চলেছে, আর একটা অসাধারণ ভক্তির পরিবেশ তৈরি করেছে। মূর্তির চারিপাশটা তোমরা ঘুরে দেখতে পারো। মূর্তির পেছন থেকে তোমরা আশেপাশের পাহাড়গুলো ভালো করে দেখতে পাবে। এই স্ট্যাচু ব্যাঙ্গালোর মেন সিটি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। পুরো ইন্ডিয়াতে এরম দুটো স্ট্যাচু বানানো হয়েছে। প্রথম আদিযোগী স্ট্যাচু বানানো হয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। তারপর 15 জানুয়ারি 2023-এ কর্ণাটকার চিকবাল্লাপুরে আরেকটা স্ট্যাচু তৈরি করা হয়েছে। এই দুটো স্ট্যাচুই ডিজাইন করেছে সাদগুরু জগ্গি বাসুদেব, আর তৈরি করেছে ঈশা ফাউন্ডেশন। ঈশা ফাউন্ডেশনের ব্যাপারে যদি ডিটেলসে জানতে চাও, তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম। প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত আদিযোগীর মূর্তি দর্শন করার জন্য খোলা থাকে। সন্ধ্যে 7টা থেকে এখানে হয় দিব্য দর্শন। আদিযোগী দিব্য দর্শন হলো একটা শক্তিশালী ভিডিও ইমেজিং অনুষ্ঠান, যা বিখ্যাত আদিযোগী স্ট্যাচুতে প্রদর্শিত হয়। এই অসাধারণ দৃশ্যের মাঝে সাদগুরু আদিযোগীর কাহিনী ও কিভাবে তিনি মানবজাতিকে যোগবিদ্যা প্রদান করেছিলেন তা বর্ণনা করেন। এখানে পৌঁছানোর জন্য ব্যাঙ্গালোর থেকে চিকবাল্লাপুরের দিকে প্রচুর কেএসআরটিসি বা প্রাইভেট বাস পাওয়া যায়। চিকবাল্লাপুর বাস স্ট্যান্ড থেকে অটো বা ট্যাক্সি নিয়ে আসতে হবে ঈশা ফাউন্ডেশনের আদিযোগী সাইটে। সময় লাগতে পারে প্রায় 2 ঘন্টা, তবে সেটা ট্রাফিকের ওপর নির্ভর করে। ট্রেনে আসতে চাইলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো চিকবাল্লাপুর রেলওয়ে স্টেশন। সেখান থেকে অটো বা ট্যাক্সি বুক করে আসতে পারবে। সেলফ ড্রাইভ করে এলে NH 44 ধরে আসতে হবে। রাস্তা খুবই ভালো, সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। পার্কিং করার অনেক জায়গা আছে। 4 হুইলার পার্কিং চার্জ 50 টাকা, আর 2 হুইলার পার্কিং চার্জ 20 টাকা। উইকেন্ডে এখানে ভিড় অনেক বেশি হয়, তাই পার্কিং পাওয়াতে সমস্যা হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি তোমরা 5টা থেকে 5:30টার মধ্যে এখানে পৌঁছে যাও, তাহলে সানসেট এনজয় করে তোমাদের হাতে অনেক সময় থাকবে লাইট আর লেজার শো এনজয় করার। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই। লাইট আর লেজার শো এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না, সব কিছুই ফ্রি। ঠিক সন্ধ্যে 7টাতে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়।
15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. চিকবাল্লাপুরের আদিযোগী একটা অসাধারণ অভিজ্ঞতা, যেখানে লাইট, সাউন্ড, শান্তি ও আড্ডা সব মিলিয়ে এক ম্যাজিক্যাল মুহূর্ত তৈরি করে। যদি তোমরা ব্যাঙ্গালোর ঘুরতে বা যে কোনো কারণেই যাও, একবার এই জায়গাটা ঘুরে আসবে, দেখবে তোমাদের এই জায়গাতে আবার আসতে ইচ্ছা করবে। Devi Parvati had ever witnessed. Mahadevaya Namaha, Mahadevaya Namaha. আদিযোগীর পর এবার কর্ণাটকার আরেক শহরের দুটো প্রধান আকর্ষণকে এক্সপ্লোর করার পালা, মাইসোরের বৃন্দাবন গার্ডেন আর মাইসোর প্যালেস। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের আশেপাশে ছিলাম বলে এয়ারপোর্ট থেকেই বাস ধরে নিলাম মাইসোরের জন্য। এয়ারপোর্ট থেকে পেয়ে গেলাম KSRTCর ফ্লাই বাস, যেটা মাইসোর পৌঁছে দেবে 4 ঘন্টাতে। ডিস্টেন্স 160 কিলোমিটার। প্রতি 1 ঘন্টা অন্তর এই বাস সার্ভিস আছে। ভাড়া পড়ল 950 টাকা পার হেড। এছাড়া তোমরা ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকেও অনেক বাস পেয়ে যাবে মাইসোরের জন্য। ট্রেনে করেও মাইসোর পৌঁছতে পারো। KSR বেঙ্গালুরু সিটি স্টেশন থেকে মাইসোর জাংশনের অনেক ট্রেন পেয়ে যাবে। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। এই হলো মাইসোর, কর্ণাটকা রাজ্যের একটা সুন্দর আর গুরুত্বপূর্ণ শহর। এটা রাজা মহারাজাদের শহর বলেই পরিচিত। প্রাচীনকালে এটা মাইসোর রাজ্যের রাজধানী ছিল, যেখানে ওয়াডেয়ার রাজবংশ প্রায় 500 বছর ধরে শাসন করেছিল। এই রাজবংশ সূচনা হয় 1399 সালে। ওয়াডেয়ারদের আমলে মাইসোর হয়ে ওঠে শিল্প, সঙ্গীত, স্থাপত্য এবং সংস্কৃতর কেন্দ্র। 18th সেঞ্চুরিতে হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতান মাইসোরের শাসক হন। টিপু সুলতান তার সাহসী মনোভাব এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে পরিচিত। 1799 সালে টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশরা মাইসোরকে দখল করে এবং আবার ওয়াডেয়ার রাজাদের হাতে শাসন ফিরিয়ে দেয়। ব্রিটিশ আমলে মাইসোর ছিল একটা প্রিন্সলি স্টেট, যা স্বাধীনতার পর 1947 সালে ভারতের সাথে যুক্ত হয়। আজকের মাইসোর তার ইতিহাস, রাজপ্রাসাদ এবং দশেরা উৎসবের জন্য বিখ্যাত। মাইসোর প্যালেস, চামুন্ডি হিল আর বৃন্দাবন গার্ডেন সবকিছুই এখানকার গুরুত্বপূর্ণ দেখার জায়গা। এই শহরের রাস্তা, পরিবেশ আর ইতিহাস সবার মন কেড়ে নেয়। শান্তি, সাজানো আর ইতিহাস ঘেরা একটা শহর মাইসোর। মাইসোর পৌঁছে বাস স্ট্যান্ডের সামনে একটা মিড রেঞ্জের হোটেলে চেক ইন করে একটা গাড়ি বুক করে বিকালবেলা বেরিয়ে পড়লাম বৃন্দাবন গার্ডেনের জন্য। মাইসোর সিটি থেকে বৃন্দাবন গার্ডেনের ডিস্টেন্স 15 কিলোমিটার। সময় লাগলো 40 মিনিটের মতো। 4 সিটার গাড়ি ভাড়া পড়লো 1600 টাকা। তোমরা চাইলে বাসে বা অটোতেও আসতে পারো। মাইসোর সিটি বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণা রাজা সাগর ড্যাম বা বৃন্দাবন গার্ডেন্সের বাস পেয়ে যাবে। সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা, আর ভাড়া পড়বে 25 টাকা। প্রতি 20-30 মিনিট অন্তর বাস অ্যাভেলেবেল আছে। এখন সন্ধ্যে 7টা বাজে। আমরা বৃন্দাবন গার্ডেনে এসেছি লাইট শো দেখতে। এখানে 6:45 থেকে 8:30-9টা অবধি লাইট শো হয়। টোটাই দেখতে এসেছি। পার হেড টিকিট 100 টাকা।
বৃন্দাবন গার্ডেন তৈরি করা হয় 1927 সালে। স্যার মির্জা ইসমাইল এই গার্ডেনের প্ল্যানিং আর কনস্ট্রাকশনের সুপারভিশন করেন। তিনি সেই সময়ের বিখ্যাত দিওয়ান ছিলেন। এই বাগানটি তৈরি করা হয় কৃষ্ণরাজা সাগর ড্যামের ঠিক নিচে, যার ওপর দিয়ে বয়ে গেছে কাবেরী নদী। এই বাগানটা মুঘল গার্ডেনের ধাঁচে তৈরি, বিশেষভাবে কাশ্মীরের শালিমার বাগের থেকে ইন্সপায়ার্ড। বৃন্দাবন গার্ডেন প্রায় 60 একর জমির ওপর তৈরি। এখানে আছে ফুলের বাগান, সবুজ লন, ফোয়ারা এবং মনোরম ল্যান্ডস্কেপ। সবচেয়ে আকর্ষণীয় হলো এখানকার রঙিন মিউজিক্যাল ফোয়ারা শো, যা সন্ধ্যাবেলায় শুরু হয়। এই শোটা খুবই জনপ্রিয়। এই শোতে ফোয়ারাগুলো লাইট আর মিউজিকের তালে তালে নাচে। দর্শকদের জন্য এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। মিউজিক্যাল ফাউন্টেন শোয়ের টাইমিং হলো সোমবার থেকে শুক্রবার সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত, আর শনিবার ও রবিবার বা কোনো ছুটির দিনে সন্ধ্যে 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত। বৃন্দাবন গার্ডেনের লাইট আর ফাউন্টেন শোটা অসাধারণ। যখন আলোর খেলা আর সঙ্গীত মিলে যায় তখন এটা দেখার মজাটাই আলাদা। যারা এখনো দেখোনি অবশ্যই একবার এসে এই শোটা দেখে যেও। বৃন্দাবন গার্ডেনের পর এখন আমরা একটা মাইসোর গভর্নমেন্টের অথরাইজড দোকানে এসেছি, যেখানে মাইসোর সিল্ক আর স্যান্ডেলউডের সাবান এগুলো সব পাওয়া যায়। এই শাড়িটা 3300। सर पार्टी वेयर लेना है तो जरी में लीजिए, नहीं कैजुअल वेयर के लिए लेना है तो थ्रेडमिल लीजिए, सिल्क थ्रेडमिल। একটা শাড়ির আড়ত, প্রচুর শাড়ি। 450 টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা অবধি এখানে শাড়ি আছে। তোমরা যদি মাইসোর আসো, বৃন্দাবন গার্ডেন থেকে ফেরত যাওয়ার সময় মাইসোরে প্রচুর এরকম দোকান পাবে, বাট গভর্নমেন্ট অথরাইজ দোকানগুলোতেই দাঁড়িয়েও, তাহলে রেটগুলো ভালো পাবে। মাইসোর স্যান্ডেল সোপ এখানকার প্রচণ্ড ফেমাস। তো মাইসোর স্যান্ডেল সোপের কি দাম বা সেন্টের কি দাম সেগুলো একটু দেখা যাক কত বলে এখানে। माइसोर सैंडल सोप है क्या? हाँ ये वाला। क्या प्राइस है इसका? 300 for 3 piece. ओके 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 This is a premium quality soap. ओके। Even babies can use this soap. It moisturizes your skin, softs your skin. ओके हाउ मच फॉर दिस? 450 for 3. 450 for 3 and 300 for 3. And what is And this? This also, this is not for a babies. It also contains sandal oil. This is 350 rupees. और ये आते हैं स्पेशली फॉर बॉडी पर्पस, बॉडीज में कुछ रैशेस वगैरह होता है ना, Okay. उसके लिए होता है लाल चंदन वाला। ओके हाउ मच फॉर दैट? 400. আমি মাইসোর স্যান্ডেল সোপ নিয়েছি আর লাল চন্দনের স্যান্ডেলউড সোপ দুটো নিয়েছি। এখনও পর্যন্ত দুটো জিনিস শপিং করেছি এখান থেকে। মাইসোর স্যান্ডেল সোপ হচ্ছে 450 টাকা 3 পিস, আর রেড স্যান্ডেলউডের যে সোপ সেগুলো হচ্ছে 400 টাকা 3 পিস।
এবার একটু সেন্টগুলো ট্রাই করছি যে এখানে স্যান্ডেলউড সেন্টগুলো কীরকম। এখানে অনেকগুলো সেন্ট ট্রাই করলাম, বাট আমার এইটাই ভাল লাগলো, মাইসোর উড। কিন্তু আমার সাথে যারা অফিসের বন্ধুরা এসছে তাদের আবার এইটা ভাল লেগেছে, রয়্যাল টাচ। তো এইটা ছোট নেই, একটা ছোট আছে, একজন নিয়ে নিয়েছে, আর একটাই আছে, এটা 1000 টাকা দাম। এটা আমার অতটা ভাল লাগেনি, কিন্তু এইটা 650 টাকা। এটা হচ্ছে আই থিঙ্ক 200 ml। আচ্ছা, এই ধূপগুলোও আছে, এরকম ধূপও পাওয়া যায়, বাট ধূপ নিয়ে যাচ্ছি না, জানি না কতটা বন্ধ হবে না হবে, ধূপ ঠিক বিশ্বাস হচ্ছে না, বাট সেন্টটা ইউজ করে দেখেছি, খুব ভালো। এছাড়া মানে ইতার যাকে বলে, ইতার আছে, ফেস প্যাক আছে, তেল আছে, অনেক কিছু আছে। বেশি শপিং করছি না, সাবান আর সেন্ট এখনো পর্যন্ত এটাই ফাইনাল করেছি। এখন রাত্রি 9:40। পেছনে এই যে এইটা হচ্ছে মাইসোর প্যালেস। এখন একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি আমরা, এখানে মাইসোর পাক কেনার জন্য। মহালক্ষ্মী সুইটস, আমাদের গাড়ির ড্রাইভার বললো এটা নাকি সবচেয়ে ফেমাস মাইসোরে, তাকে টেস্ট করবো, তারপর বাড়ির জন্য কিনবো। মাইসোর পাক কিনলাম, নর্মাল মাইসোর পাক আর কোকোনাট মাইসোর পাক। আশা করছি খেতে ভালো, টেস্ট করলাম, ভালোই লাগলো, দেখা যাবে বাড়ি অবধি থাকে কিনা। এবার হোটেলে যাব, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে। অফিস কলিগদের সাথে এসেছি আমি এবারে। প্যালেসের এন্ট্রেন্স গেট অবধি পৌঁছানোটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আমরা একটা পুরো গোল চক্কর মেরে আসছি। অটোওয়ালারা এখানে ফার্স্টে বলছে 20 টাকা নেবে, তারপর বলছে 10 টাকা নেবে, আমরা হেঁটেই যাচ্ছি। ফাইনালি মাইসোর প্যালেস এন্টার করলাম। পার হেড টিকিট 120 টাকা, আর টাইমিং সকাল 10:30 থেকে বিকাল 5:30 অবধি। এখানে জুতো খুলে রাখতে হবে, মানে জুতো পরে যাওয়া যাবে না, খালি পায়ে যেতে হবে। ফ্রি সার্ভিস, কোনো টাকা লাগে না। মাইসোর প্যালেস হলো কর্ণাটকার সবচেয়ে পরিচিত ও বড় আকর্ষণ। এটা ছিল ওয়াডেয়ার রাজবংশর রাজবাড়ি। ওরা প্রায় 500 বছর ধরে মাইসোরে শাসন করেছিলেন। প্রথম রাজপ্রাসাদটা বানিয়েছিলেন 14 সেঞ্চুরিতে, কিন্তু 1897 সালে একটা আগুনে সেই পুরনো রাজবাড়ি পুড়ে যায়। তারপর 1912 সালে এই নতুন প্যালেসটা তৈরি হয়। ব্রিটিশ আর্কিটেকচার আর ইন্ডিয়ান স্টাইল মিলিয়ে এই রাজপ্রাসাদ তৈরি করা হয়। প্যালেসের মধ্যে কারুকার্য অসাধারণ, মানে কোনো কথা হবে না, বিভৎস। এখানে গাইডেরও ব্যবস্থা আছে, কিন্তু আমরা গাইড নিইনি, তো অন্য একটা গ্রুপ গাইড নিয়েছে, যা বলছে সেটাই শুনছি এবং এগিয়ে যাচ্ছি। ফাটাফাটি কারুকার্য। এই প্যালেস বানানো হয়েছিল হেনরি ইরউইন নামের একজন ব্রিটিশ আর্কিটেকচারের ডিজাইনে। মাইসোর প্যালেসের ভিতরের কাজ অসাধারণ, দারুণ আর্কিটেকচার, জ্বলন্ত ঝাড়বাতি আর তাক লাগানো ওয়াল পেন্টিং, সব কিছুই মনে করিয়ে দেয় একটা গল্পের রাজবাড়ি। প্যালেসের মধ্যে আছে দরবার হল, যেখানে রাজারা সভা করতেন, আর আছে অ্যাম্বাসাডর হল, পুজো ঘর
আর অনেক পুরনো অ্যান্টিক কিছু মূর্তি আর জিনিসপত্র, যা দেখে চোখ ধাঁধিয়ে যাবে। এটা হলো দিওয়ানে আম, মানে যেখানে রাজা এবং তার প্রাইভেট মিনিস্টারদের সাথেই মিটিং করতো। খুব সুন্দর। মাইসোর প্যালেসের বিশেষ আকর্ষণ হলো প্রতিদিন সন্ধ্যে 7টার সময় পুরো রাজবাড়িটা 16,000টা লাইট দিয়ে আলোকিত হয়। মাইসোর দশারা ফেস্টিভ্যালের সময় এই প্যালেসের চারিদিকে হয় বড় উৎসব। রাজপ্রাসাদ থেকে বের হয় রয়্যাল প্রসেশন, আর হাজার হাজার মানুষ এটা দেখতে জমা হয়। হাতিকে যখন সাজিয়ে বেরোনো হয়, তো এইগুলো পরিয়ে হাতিকে রাস্তায় বার করা হয়। এই রাজবাড়ি শুধু একটা দেখবার জায়গা নয়, এটা একটা ইতিহাসের চিহ্ন, একটা সংস্কৃতির প্রমাণ, আর একটা রাজবংশের গর্বের কথা। তুমি যদি ইতিহাস, রাজবংশ আর শিল্পকলা ভালোবাসো, তাহলে মাইসোর প্যালেস তোমার নিশ্চয়ই মন ভরিয়ে দেবে। আমাদের মাইসোর প্যালেস দেখা শেষ। তোমরাও যদি ব্যাঙ্গালোর আসো, অফিসের কাজে আসো বা কোনো রিলেটিভের বাড়ি আসো, মাইসোর প্যালেসটা কিন্তু অতি অবশ্যই দেখো। 120 টাকায় অলমোস্ট আমাদের 2 ঘন্টা লেগে গেল পুরো প্যালেসটা ঘুরে দেখতে। খুব সুন্দর। দিনের বেলা একটু গরম, তবে রাত্রিবেলা এখানে লাইট দিয়ে সাজানো হয়, ওটা আরও ভালো লাগে। ওটা আমাদের কপালে নেই, এবারে দেখতে পেলাম না। পরের বার যদি কোনো দিন আসি নিশ্চয়ই দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। মাইসোর প্যালেসের বাইরে পাবে অনেক ছোট ছোট দোকান, যেখানে লোকাল জিনিস বিক্রি করা হয়। এখানে তোমরা স্যান্ডেলউডের ছোট মূর্তি, রঙিন চুড়ি, কিরিং আর হাতে তৈরি সুভিনিয়ার পেয়ে যাবে। আমি 2টো ম্যাগনেট কিনলাম 150 টাকা দিয়ে। তাছাড়া অনেক কিছু বিক্রি হচ্ছে, দাম বড্ড বেশি বলছে, তারপরে বার্গেনিং করলে আবার দাম কমিয়ে দেয়। ফার্স্ট আমাকে ম্যাগনেটগুলো এক একটা 200 টাকা করে বলছিল, তারপর আমি 2খানা নিয়েছি 100 টাকায়। আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। ধূপকাঠি 20 টাকা করে ধূপকাঠির প্যাকেট পাওয়া যাচ্ছে ওই স্যান্ডেলউড গন্ধর, বেশ ভালো। कितना बोला था ये बॉक्स का? 800 और लिया कितना में? 300 में 250 में 800 बोला उसका 250। 250 और ये 80 रुपए में लिए। 80 रुपये में चंदन का 120 स्टिक हो गया। 120 स्टिक। 800 টাকা বলেছি, সেটা 250 টাকায় পেয়েছে। এটা মানে কি লেভেলে বার্গেনিং হয় এখানে, যা তা বার্গেনিং হয়। ফাইনালি মাইসোর থেকে 4 ঘন্টা ট্রাভেল করে পৌঁছলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 2 2022-এ ওপেন হয়েছে, তাই খুব সুন্দর করে সাজানো গোছানো। হাঁপিয়ে গেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি নতুন একটা জার্নির এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা করবো।